হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছে তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কিসের জন্য ওয়েট করছো? প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো দেখো সকাল সকাল না আমার কাজিনের বিয়ের কার্ড চলে এসছে। আর ব্রেকফাস্টে আজকে শুধু রুটি হয়েছিল, কারণ জ্যোতি তো নেই, বাড়ি গেছে। তো বাবা শুধু রুটিই খায়, আর এগুলো হচ্ছে আমার ব্রেকফাস্ট। এত জল খেয়ে তারপর আর ব্রেকফাস্ট করার সময় থাকে না। তো আজকে আমি ভেবেছি একটা কিছু খাবো, তাই ভাবলাম একটু ফ্রিজে খুঁজি ফ্রুটস কি আছে। তো দেখলাম সব শুকনো হয়ে গেছে। দেখো ফ্রুটসগুলো কী অবস্থা, সব শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো যা যা মানে ফ্রিজে পচে যাচ্ছিলো সব ফেলে দেবো বলে আজকে বার করেছি। এই যে ফল, ধনেপাতা, এগুলো বার করে আজকে সিম্পল রান্না করেছি, নিরামিষ। তাই ভাত, আলু সেদ্ধ, স্যালাড মানে কি শুধু শসা, শিম চচ্চড়ি, ডাল আর বেগুন ভাজা, বাস এতটাই ছিল আজকের মেনু। তো এগুলো করে বিকেলবেলা বেরিয়ে গেছি আমি আর শ্রুতি শপিং করতে ভ্যালেন্টাইন্স ডে। এখন ভাবতে পারছো ভ্যালেন্টাইন্স ডে শপিং কতটা মানে ইম্পর্ট্যান্ট হতে পারে। আমার দিদি এদিকে আমাকে আর শ্রুতিকে পাঠিয়েছে আমার জামাইবাবুর জন্য গিফটস কেনার জন্য, আর আমার জামাইবাবু আমাদেরকে পাঠিয়েছে দিদির জন্য কিছু মানে দেখে আসার জন্য, টাইসগুলো একটু দেখে আসার জন্য, অফার টফার দিয়েছে নাকি। তো চলো বাকিটা আমরা মানে ভয়েস ওভার ছাড়া দেখি যে কী কী নিচ্ছি, ঠিক আছে? জীবকৃষ্ণ ওই দেখো গুরুবীরের। তো শ্রুতির হাতে যে দেখতে পাচ্ছ টেডি বিয়ারটা ছোট্ট, এটা নিয়েছি, একটা রোজ দেওয়া আছে। আর সাথে যে পুতুলটা দেখছো এটা আমার এত ভালো লেগেছে, এটা নেইনি, তবে এটা দেখে আমার ছোটোবেলার মানে কথা মনে পড়ে যাচ্ছিলো। আমার ছোটোবেলায় না এরকম একটা পুতুল ছিল, আর আমি না সারাদিন ওকে কোলে করে নিয়ে ঘুরতাম, আর আটা গুলে গুলে না স্যারেলাক খাওয়াতাম, ঠিক আছে? তো ওই যে এটা মানে কাঁদতো, হ্যাঁ, মুখে একটা কী যেন একটা খুলে চাবির মতো ছিল, খুলে দিলে কাঁদতো মেয়ে করে। আর এত আটাগুলো খাইয়েছি আমি, পুতুলটা নষ্টই হয়ে গেছিলো। তো এটাই আমার মনে পড়ছিল। আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস, আমার এই দোকানটায় আসতে খুব ভালো লাগে। আর দেখো শ্রুতির হাতে দেখো দুটো হার্ট শেপের বেলুন আছে, তো দুটো বেলুন নিয়ে নিয়েছি। আর ভাবছিলাম কি নেব, তখনই দাদা বললো এখানে খুব সুন্দর একটা শো পিস আছে। তো এটা আমাদের ভালো তো লেগেছিল, কিন্তু এটা লাইটটা অনেক কম, মানে আমার মনে হচ্ছিলো আর একটু লাইট হওয়া উচিত ছিল, তো এটা আমরা নেইনি। আর এই ঘড়িটা আমার খুব ভালো লেগেছে, গিফট দেওয়ার জন্য খুব সুন্দর, বলো? এরপর রাজুদার জন্য আমরা মানে চকলেট খুঁজছিলাম। তো মানে শ্রুতি একটা কিছু স্পেশাল চকলেট খুঁজছিল, মানে দিদি বলে দিয়েছে। তো আমরা খুঁজছিলাম কিন্তু চকলেট পাইনি খুঁজে। আর অনেক খুঁজেছি পুরো মার্কেটে। তো যা যা নিচ্ছিলাম দিদি সবই মানে রিজেক্ট করে দিচ্ছিলো। শ্রুতি ফটো পাঠাচ্ছিল, ভিডিও করে পাঠাচ্ছিল, সবই রিজেক্ট করে দিচ্ছিলো। আর এরপর দেখো আমরা ফুল দেখতে চলে এসেছি। ভ্যালেন্টাইন্স ডেতে সাদা সাদা ফুল কেনে, ভ্যালেন্টাইন্স ডেতে সাদা কিনে যার যেটা ভালো। এটা কি লিলি না? না না, লিলি এরকম ছোট না হয়। ও এখানে ফুল আছে ওদের। কি ফুল দেখো, কি ফুল! চল ওই দোকানে গিয়ে উঠি একটু। আমাদেরকে তো আর কেউ ফুল দেবে না, আমরা একটু ভিডিওই করে নিয়ে যাই। কত করে এই রেড রোজ গুলো? সব কটা ছোটগুলো? এরপর আমি আর শ্রুতি আইসক্রিম খেয়েছি, কি বাজে ছিল খেতে, কি বলবো। আর জানো এই আইসক্রিম খেয়ে আমার জ্বর চলে এসছে। আমার তো এসছে শ্রুতিরও জ্বর এসছে, কি বলবো। আর খেতে এত মানে খারাপ ছিল, আমি দুবার খেয়ে মানে দুবার মুখে দিয়ে ফেলে দিয়েছি, আর শ্রুতিও বেশি খায়নি। এরপর আমরা চলে এসেছি ব্লু স্টোনে। আমি আর শ্রুতি এসেছি দেখার জন্য যে কীরকম অফার দিচ্ছে আমার জামাইবাবু, মানে রাজুদা, আমার জামাইবাবুকে আমি রাজুদা বলে ডাকি। তো রাজুদা আমাকে পাঠিয়েছিল আমাকে আর শ্রুতিকে দিদির জন্য কিছু গিফটস দেখার জন্য, যে কীরকম মানে অফার টফার চলছে বলে। তো আমরা এসেছিলাম ব্লু স্টোনে, তো বেশ ভালোই লেগেছে, ভালোই অফার দিচ্ছে।
তারপরে মেয়েটা আমাকে স্কিম টিম বুঝালো, আমি বললাম মার জন্য একটা হীরের নাকের নেব, তো আমাকে ও স্কিম টিম বুঝালো মান্থলি বেসিসেও নেওয়া যাবে বলে। আর এই যে এরপর মানে এই বয়সেও রাজুদা দিদিকে এত প্যাম্পার করে, বিয়ের এত বছর পর দেখেও মানে জেলেসিতে দুঃখে আমি আর শ্রুতি এখানে এসছি। আর এসে আমি খাইনি, আমি আর এইসব খেলে গ্যাস হয়, এমনিও কতদিন থেকে আমার পেটে খুব গ্যাস হচ্ছে, এর জন্য আমি এইসব নিইনি, আমি চপ নিতে এসেছি। আমি ভাই দেশি মানুষ, এই ফ্রেশ দোকানে পরিষ্কার পরিচ্ছন্ন দোকানে খাওয়া দাওয়া করি। তো এই দোকানটা নতুন খুলেছে তাই এসেছিলাম চপ নিতে, আর দোকানদারটা আমাকে ভালো করে ব্লগ করতে দিচ্ছিল না, আমার খুব খারাপ লেগেছে। তো যাই হোক, এরপর আমরা ঘরে চলে এসেছি। আর এসে দেখি শ্রিয়া, বৌদি আর সারা এসছে। তো ব্লগ করতে ভুলে গেছি ওরা যে এসছে, কিন্তু মজা অনেক করেছি, ঠিক আছে। তো খুব মজা টজা করলাম। এরপর চা বানিয়ে নিয়েছি, একদম আদা দিয়ে কড়ক চা, আমি বৌদি আর মা বসে খেয়েছি। আর দেখো এই যে ফ্রেশ চপগুলো, এগুলো না খুব ঝাল ছিল জানো, শ্রিয়া খেতে মানে পারছিল না, এত ঝাল হয়েছিল। তো দেখো এরপর শ্রুতিকে দিতে আমরা এসছি, তো একটু এগিয়ে দেবো বলে। আর এই যে একটু শ্মশানও ঘুরে যাচ্ছি, আমি মা শ্রুতি এসছি। খুব সুন্দর আমাদের শ্মশানটা, পার্কের মতো, পুরো লাইট টাইট জ্বলে, খুব ভালো লাগে। বিকেলবেলা কোনো দিন এসে দেখাবো, একদম অন্ধকারে তো দেখো চুলার সাইডগুলোতে দেখাতে পারবো না, ভৈরবের স্থানটা বন্ধ থাকে এত রাত্রেবেলা, ঠিক আছে। তো আমার তো মানে খুব ভালো লেগেছে আজকে এসে অনেক দিন পর শ্মশানে। আর এরপর আমরা মানে ঘরে চলে গেছি, ডিনার করে নিয়েছি। আর এগুলো আর দেখাইনি তোমাদেরকে ডিনার, কারণ সিম্পল ডিনার করেছি। আমি আর বাবা ভাত খেয়েছি, ওই দুপুরের খাবার যা যা ছিল সেগুলো দিয়ে। আর মা মুড়ি খেয়েছে, মার শরীরটা ভালো না, মুড়ি খেয়েছে। আর দেখো কি সুন্দর না শ্মশানটা। আর এই যে আমাদের বাড়ির সামনে কাজ হচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চাইলে ফ্রেন্ডসদের সাথে তোমরা শেয়ারও করতে পারো। আর যারা আমার ব্লগটাকে এখনও দেখছো আর সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো প্লিজ তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো চলো, কাল দেখা আছে, টাটা।